জায়গা থেকে আমি হেদায়েত প্রাপ্ত হয়েছি, জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। মোটামুটি কোরআন পড়তে পারি, আল্লাহ পড়ার সামর্থ্য দিয়েছে। এবং আমি আগে আরবি অক্ষর দেখলেই চিনতাম না, দুই জবর দুই পেস্ট এগুলো তো আমি ছোটোবেলায় পড়ছি, সত্য কথা যেটা। তখন মনে হলো যে মা যে কোরআন শিখাইছিল সেই কোরআনটা তো না পড়তে পড়তে আমি কোরআনটাকে ভুলে গেছি জেলখানার ভিতরে। এবং নিরাপত্তা যেহেতু রাখে, তাহলে আলোর পথটা দেখার সুযোগটা যেহেতু হয়েছে, তাহলে আমার মনে হয় আলোর পথ কি। ছোটোবেলাতে আমি আলোর পথ বলতে বুঝতাম যে আল কোরআনের আলোতে আলোকিত হতে হবে, তাইলে তো আলোর পথে এটা শুনছি, ছোটোর সময় আমরা তাই পড়েছি। সো আমি যেহেতু কোরআনটা পড়তে জানতাম না, তখন আমি ওখানে যে মক্তব আছে এবং ওখানে হুজুররা গিয়ে আমাদেরকে রুমে রুমেও পড়ায়। এত সুবিধা আছে, যারা আমরা একটু মক্তবে যেতে চাই না জেলখানায়, তাদের জন্য সেলে গিয়ে হুজুররা পড়ায়। হুজুররাও কিন্তু কয়েদি এবং তারাও কিন্তু অপরাধী। এবং অদ্ভুত বিষয় হলো, তারা আল্লাহর জায়গা থেকে মানুষকে এরকম হেদায়েত দান করতেছে। তখন আমি আরও স্পিরিট পেলাম, ইন্সপায়ার্ড হলাম যে চিন্তা করা যায়, একটা লোক সারা জীবন জেল খেটতেছে, সেই লোকটা মানুষকে কোরআন বিতরণ করে বেড়াচ্ছে, কোরআনের আলোতে আলোকিত করতেছে। এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। আমি আমার রুমে কিন্তু টেলিভিশন অ্যালাউ করেছিলাম, আমার রুমে টেলিভিশন কিনেছিলাম। আমি সেই টেলিভিশনটা কিনে আমি আবার একজনকে দিয়ে দিচ্ছি, বলছি আমি তো টেলিভিশনের মানুষ। যদি আমি টেলিভিশনের মানুষ কারাগারে এসে টেলিভিশন নিয়েই থাকি, তাহলে তার সিদ্দিকুর রহমানের কোনো পরিবর্তন হলো না, তাহলে আমি আলোর পথটা আসলেই দেখবো না। তখন টেলিভিশনটা ফেলে দিয়ে তারপর আমি কোরআনটাকে লুপে নিলাম এবং কোরআনের আলোতে আলোকিত হলাম। 5 ওয়াক্ত নামাজ, তারপরটুকু তো আমি আল্লাহ আমাকে স্বয়ং আল্লাহ পাক আমাকে হেদায়েত দান করলেন। আমি ইসলামের পথে এতটা অ্যাক্টিভ ছিলাম না, এখন আল্লাহ পাক আমাকে অ্যাক্টিভ। আসলেই পরিবার কেন্দ্রিক শিক্ষা যদি ধরে রাখা যায়, জীবনকে অন্য জায়গায় নেওয়া যায়। যাই হোক, আমি এবং ওই জায়গা থেকে আমি বলতে চাই যে প্রত্যেকটা মানুষ তার পরিবার কাছ থেকেই কিন্তু শিখে, কিন্তু সেটা আমরা ধরে রাখতে পারি না। আমি যেটা পারি নাই, কিন্তু সেটা আবার পরবর্তীতে যেহেতু আল্লাহ পাক আমাকে একটা সুযোগ করে দিলেন, আমি যেহেতু কারাগারে ছিলাম, শিক্ষালয়ে ছিলাম, সেখান থেকে আমি এই সুযোগটা হাতছাড়া করি নাই ভাই। সারাদিনের যদি রুটিন বলেন, আমি সারাদিনের যে কাজগুলো ছিল সেটা আমরা তো বন্দিরা একটু চাপের ভিতরেই থাকে, কারণ এইটা রাজনৈতিক ব্যক্তিদের মাঝেই আমি ছিলাম এবং সেখানেই আমাকে রাখা হয়েছিল। এবং সেটা একটা বিল্ডিংই বলা চলে, সামনে একটু জায়গা, অনেক জায়গা হাঁটার জায়গা আছে, সুন্দর হাঁটা যায়। আমি 1 ঘন্টা করে প্রতিদিন হাঁটতাম ওখানে। আমি না শুধু